চারিদিকে অন্ধকারে চেয়ে গেল। যাই, মনে হচ্ছে মেঘ হয়েছে। ভাতটা হতে হতে একারে জল আনিকে, নইলে বৃষ্টি শুরু হলে আর আনতে যেতে পারবো না। এদিকে ছেলেটার আবার কাণ্ড জ্ঞান দেখো, মেঘ করেছে বেশ, বাড়ি ফিরে আয়, আসার নামে কোনো খোঁজ নেই। আকাশে মেঘ দেখে মাছগুলো কেমন আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে। বৃষ্টি মাথায় মাছ ধরতে বেশ মজা হয়। কিরে দীপু, মাছ ধরবি নাকি? চল বাড়ি থেকে ছিপ নিয়ে আসি। মাছ ধরবার জন্য দীপু আর শম্ভু যে যার বাড়ির দিকে দিল ছুট ছিপ আনতে। চলো বন্ধুরা, এখন দেখা যাক তারা ছিপ দিয়ে ঠিক কতগুলো মাছ পায়। ও মা, ছিপটা কোথায় গেল? পাচ্ছি না যে, তাড়াতাড়ি দাও। বৃষ্টি নেমে গেল, শম্ভু সব ধরে নেবে, আমি একটাও পাবো না। কোথাও যাওয়া হবে না, আমার রান্না হয়ে গিয়েছে, তাড়াতাড়ি স্নান টান করে নাও, খেতে দেবো, তারপর দাদুর কাছে শুয়ে শুয়ে গিয়ে গপ্প শোনো, সারাদিন টই টই করে বেড়ানো। ও দাদু, মা আমাকে কিছুতেই মাছ ধরতে যেতে দিচ্ছে না, পুকুরে মাছ চড়বড় করছে। তুমি একটিবার মাকে বলো না আমাকে যেতে দিতে। শম্ভু নিশ্চয় এতক্ষণে অনেক মাছ ধরে ফেললো। দাদু, তুমি মাকে একটিবার বলো, মা নিশ্চয় তোমার কথা শুনবে। কোন পুকুরে এত মাছ চড়বড় করছে দাদু ভাই? তাছাড়া এই বৃষ্টি মাথায় তুমি মাছ ধরতে গেলে তোমার যে জ্বর আসবে, সামনে পরীক্ষা কিনা, তার চেয়ে বরং দাদু ভাই তুমি আমার কোলের মধ্যে এসো তো, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। ওই তো দাদু, গোসাই বাড়ির কাছে যে পুকুরটা আছে না, ওই পুকুরে। তাছাড়া তুমিও তো নাকি মাছ ধরতে পছন্দ করতে, আমার বেলায় কেন বারণ করছো? ও দাদু, দাদু গো, বলো না মাকে, তুমি বললে নিশ্চয় আমায় যেতে দেবে। ও, ওই আষ্টি পুকুর না, ওখানে একদম মাছ ধরতে যাবে না। তাছাড়া আমিও মাছ ধরতে পছন্দ করতাম ঠিকই, কিন্তু আমি এমন এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছিলাম যার জন্য আমি মাছ ধরাই বন্ধ করে দিয়েছি। সেই ঘটনা তুমি শুনলে হয়তো তুমিও আর মাছ ধরতে যাবে না। দাদু, কি এমন ভয়ঙ্কর ঘটনা যার জন্য তুমি তোমার শখের মাছ ধরাই ছেড়ে দিলে? শোনো তবে দাদু ভাই, তোমার বাবা তখন ছোট ছিল, আমি তো তখন ভীষণ পরিশ্রম করতাম সারাদিন। দিনান্তে আমার একটাই নেশা, একটু মাছ ধরা। আর আমার মাছ ধরার সঙ্গী ছিল তোমার ওই বিশু দাদু। তা একদিন হয়েছে কি, বলি, ও শিবু, এবারে এমন একটা জায়গায় মাছ ধরতে যাব না, তুই মাছ দেখলি অবাক হয়ে যাবি। বলিস কি রে বিশু? তা আমরা যাচ্ছিটা কখন মাছ ধরতে? শোন শিবু, কাল রাত 3টার সময় তোকে ডাকতে যাব তোর বাড়িতে। আর হ্যাঁ, মনে করে তোর এই ফাঁসা জালটা আজ গুছিয়ে রাখিস, ওইটা নিয়ে যাব, বুঝলি? আমি তো তখন অনেক মাছের কথা শুনে আনন্দে শিবুর কাছ থেকে বাড়ি ফিরে এলাম। তারপর তোমার ঠাকুমাকে এসে বললাম, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? শোনো শোনো, মজার কথা শোনো। বলি, এত হাঁক ডাক কিসের? তা কি মজার কথা এনেছো? ঝুলি থেকে বার করো দেখি, দেখি শুনি। গিন্নি, কাল তোমাকে ঝুড়ি ঝুড়ি মাছ এনে দেব। তার আগে একটা আমার কাজ করো দেখি, ওই যে ফাঁসা জালটা একটু খুঁজে রেখো দেখি। কাল বিশু আসবে রাত 3টের সময় আমাদের বাড়িতে ডাকতে, আমরা দুজনে মিলে কাল মাছ ধরতে যাব। আর আমি যদি কালকে চেতন না পাই, আমাকে একটু ডেকে দিও দেখি। আমলোজা, সারাদিন ওর সংসারে খাটতে খাটতে আমি একটু বিশ্রামও পাইনি, কোথায় রাত্রিতে একটু শান্তিতে ঘুমোবো তার উপায় নেই, বলে কিনা উনাকে ডেকে দিতে হবে। আমার বাবু অত ঝুড়ি ঝুড়ি মাছের দরকার নেই, তাছাড়া অত রাত দুপুরে মাছ ধরতে যাওয়ারই বা কি দরকার? কাল মাছ ধরতে যাব বলেছি তো যাব, সে নাই হলো। এখন যারটা খেতে দাও দেখি, ভীষণ খিদে পেয়েছে। মাছ ধরার আনন্দ নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, নইলে যে জাগতে পারবো না। তারপর কখন যে চোখটা এঁটে এসেছে অত শত বুঝতে পারিনি। হঠাৎ যখন ঘুম ভাঙলো, তখন দেখি বিশু ডাকছে। বলি, ও শিবু, সকাল হয়ে গেল যে, মাছ ধরতে যাবি নে? বলি তাড়াতাড়ি চ,
মাছ না হলে আর পাবো নে। বলি ও শিবু, ওঠ রে, তুই কি যাবি না নাকি? আমি কি চলে যাব? হ্যাঁ রে বিশু, দাঁড়া দাঁড়া, আমি আসছি, এক্ষুনি আসছি, আমি জেগেই আছি, এক্ষুনি আমি জাল নিয়ে আসছি, একটু দাঁড়া। আমি তখন বিশুর পিছনে পিছনে আমার জাল নিয়ে চলতে শুরু করলাম। তখন বিশুকে বললাম, এই বিশু, তোর জাল কোথায়? জাল না হলে আমরা মাছ ধরবো কি করে? নিয়ে এলি না? বিশু তো গড় গড় করে পুকুরের দিকে ছুটতে থাকলো, আর আমিও পুকুরে মাছ চড়বড় করতে দেখে আনন্দে আত্মহারা। তাই বিশু কোথায় কোন দিকে গেল সেদিকে আমার কোনো খেয়ালই ছিল না। বিশু রে, এ জায়গার সন্ধান তুই কি করে পেলি? আগে কেন দেখাসনি? আহা হা হা হা, কত মাছ দেখেই আমার চোখটা জুড়িয়ে গেল। আমি আর তো আর সইতে পারছি না। আমি এবার জাল ফেলতে শুরু করলাম। একবার জাল ফেলতে এত মাছ, কি ভারী! ও আমি তুলতে পারছি না। বলি ও বিশু, কোথায় গেলি? এত মাছ বাড়িতে নিয়ে যাব কি করে আজ? পুকুরের ওই পারে তাকাতেই দেখি এক ভয়ঙ্কর পেতনি আমার দিকে তেড়ে আসছে। অনেকদিন পরে মানুষের রক্ত খাবো, তাছাড়া মাছ খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে। কে কে তুই? এই আষ্টে পেতনির আষ্টে পুকুরে এসে মাছ ধরতে এসেছিস? আজ তোকে ঘাড় মটকে রক্ত বার করে খাবো। আমি তো সেখানে মাছ ও জাল ফেলে রেখে দিয়ে ছুট, কিন্তু পেতনি তো সে আমার পিছনে লেগেছে ঘাড় মোটকে রক্ত খাবে বলে। রাম 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 ঠাকুর বাঁচাও, রাম 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 রাম। তাহলে দাদু, বিশু দাদু তখন কোথায় ছিল? বিশু দাদু বুঝি পেতনি দেখেনি তখন? বিশু বিশু সেদিন তো মাছ ধরতেই যায়নি, ওই পেতনিটাই বিশুর গলা করে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। তখন ছিল নিশুতি রাত, ঘড়ি টড়ি তখন অত দেখিনি। বিশুর গলা পেয়েই দিয়ে ছুট মাছ ধরার আনন্দে। আমি তো তখন জ্বরে বেহুশ। পরদিন সকালে তোমার বড় দাদু মানে আমার দাদা পুকুরে পড়ে থাকা ওই জালটা আনতে গিয়ে দেখে, এরকম করে তো কোনো পশু পাখি মাছ ছাড়িয়ে খাবে না, তবে কি আমাদের শুধু আষ্টে পেতনির খপ্পরে পড়েছিল? যাক বাবা, প্রাণে বেঁচে গেছে। তারপর তারপর কি হলো দাদু? বলো শিগগির। তারপর আর কি, দুদিন বাদে যখন আমার জ্বর নামলো ও হুঁশ ফিরল, তখন তোমার বড় দাদু আমাকে জানায় আমি ওই ভয়ঙ্কর আষ্টে পেতনির খপ্পরে পড়েছিলাম, জোর বাঁচা বেঁচে গেছি। তারপর আমাকে একদম মাছ ধরতে যেতেই বারণ করে দিল। তারপর থেকে আমি কখনো মাছ ধরতে যাইনি। শুনলে তো দাদু ভাই আমার মাছ ধরার অভিজ্ঞতা? এবারে এসো দেখি, ঘুমিয়ে পড়ো, আবার কালকে তোমাকে নতুন গল্প শোনাবো। না দাদু, শুধু আমি কেন একা গল্প শুনবো, আমার বন্ধুরাও শুনবে। শোনো বন্ধুরা, এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাতে আমাদেরও ভালো লাগবে তোমাদের নতুন নতুন আরো গল্প শোনাতে।